বেঙ্গল বাজেট 2026 কার লাভ আর কার লোকসান। নমস্কার বন্ধুরা, আজকে স্বর্গ মর্ত পাতাল জুড়ে যেন একটাই চর্চা যে পশ্চিমবঙ্গের নতুন বাজেট 2026 সরকারের তরফ থেকে এটাই বলা হচ্ছে যে ডবল ইঞ্জিন সরকারের, মানে ডবল ইঞ্জিন কল্পতরু বাজেট। কিন্তু আসলে এটা সাধারণ মানুষের পকেটে কতটা ভালো প্রভাব ফেলবে বা আর তাই আমাদের মানে নিরামিষ মুখ করতে হলো, সেটা নিয়ে আজকের আমাদের এই ভিডিও আলোচনায় করতে বসলাম। বাজেটটা চোখের সামনে দেখছি, একদম নিরপেক্ষভাবে টাটকা চর্চা করব, যে কোনো দলের কোনো টানাপোড়েন নয়, একদম একজন সাধারণ মানুষের চোখ দিয়ে আমার ভালো আর মন্দ, মানে আমরা ভালো আর মন্দ দুটোই বিশ্লেষণ করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকবে বিরাট বড় প্রশ্ন। প্রথমে আসি, কি বাজেট পেশ করা হলো সেগুলো নিয়ে পরপর যদি আলোচনা করি। ডিএ বৃদ্ধি। সরকারি কর্মচারী ও চাকরিজীবীদের জন্য সবচেয়ে বড় খবর হলো 38% মানে 38% ডিএর ঘোষণা করা হয়েছে, যা আগামী অক্টোবর মাস থেকে পাওয়া যাবে বলে এটা জরুরি একটা বড় স্বস্তি বলে মনে হয় যারা ডিএর জন্য অপেক্ষা করে আছেন। 2 নম্বর, বিশাল বিনিয়োগের ঘোষণা করা হয়েছে। রাজ্যে 1,00,000 শূন্য পদে নিয়োগ করা হবে, যার মধ্যে 33% মহিলাদের জন্য সংরক্ষণ থাকবে। এর পাশাপাশি পুলিশে 20,000 মানে 20,000 এবং শিক্ষক পদে 50,000 নিয়োগের কথা বলা হয়েছে। এটা যদি বাস্তবে ঠিকঠাক রূপায়ণ করা যায় তবে বেকারত্ব দূর করতে কিছুটা বড় ভূমিকা নেবেই বলা যায়। পারিশ্রমিক ও ভাতা বৃদ্ধি। 3 নম্বরে, সিভিক ভলেন্টিয়ার আর গ্রিন পুলিশের ভাতা 2,000 টাকা বাড়ানো হয়েছে, 10,000 থেকে বেড়ে 12,000 করা হয়েছে। অঙ্গনওয়াড়ি আর আশাকর্মীদের ক্ষেত্রে 6,200 সামথিং কত টাকা ছিল সেখান থেকে বাড়িয়ে 11,000 প্লাস করা হয়েছে, মানে যেহেতু 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে। আর এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু ও প্রাণী মিত্রদের পারিশ্রমিক 2,000 টাকা বেড়েছে। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার মানে অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 করা হয়েছে, যেটা লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 করে, আর এসসির জন্য নাকি কারা 1,700 করে পাচ্ছিল, যদিও এসসি সার্টিফিকেট জমা দিয়ে অনেকে 1,500 করেই পেয়েছে, বা তার আগে 1,000, মানে লক্ষ্মীর ভাণ্ডার আগের সরকারের আমলের কথা বলছে। এসসি সার্টিফিকেট জমা দেওয়া সত্ত্বেও তারা যে 200 টাকা করে বৃদ্ধি সেটা পায়নি। যাই হোক, এবারে 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডারে পাওয়ার কথা আছে, মানে অনেকে ফর্ম ফিল আপ করে নাকি পেয়ে গেছে, বেশিরভাগটাই, অনেকে বাকি আছে ফর্ম ফিল আপ করার পর। জানি না সেগুলো ভেরিফিকেশন হবে না এখনো পর্যন্ত নাকি ডাইরেক্ট টাকা যাবে, সেটা জানা নেই, তবে ওয়েট করতে হবে। 4 নম্বরে, অবকাঠামো ও যোগাযোগ। দুর্গাপুর, আসানসোল আর শিলিগুড়িতে মেট্রো প্রকল্পের ঘোষণা করা হয়েছে। পুরুলিয়া ও মালদহে নতুন বিমানবন্দর। এর মধ্যে 1,200 কোটি টাকা ব্যয়ে ভাগীরথী সেতু আর ময়ূরেশ্বর নদীর ওপর 4 লেনের ব্রিজ তৈরি হবে। আর সবচেয়ে বড় কথা, উত্তরবঙ্গে আইআইটি এবং এইমস এর মতো বড় প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনা রয়েছে। আর একটা শুনছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যানেও নাকি করা হবে, সেখানেও নাকি বড় একটা বিনিয়োগ করা হতে চলেছে বলে খবর। দেখো, এবার আসি একজন সাধারণ মানুষের ভাবনায়। দেখো, যেটা নিয়ে সত্যি একটু গভীরভাবে ভীষণভাবে ভাবনার দরকার পড়েছে। এত সব ভালো খবরের মধ্যে কোথাও যেন একটু খটকা রয়ে যায়। সেই খটকার দুঃখটা তাহলে কি? সবচেয়ে বড় কষ্টটা কোথায় লাগলো জানেন? বয়স্ক ভাতা, বিধবা ভাতা আর বিশেষভাবে সক্ষমদের ভাতা নিয়ে, মানে প্রতিবন্ধীদের ভাতা নিয়ে। বিশেষ করে বয়স্ক ভাতা আর প্রতিবন্ধীদের ভাতা নিয়ে একটা বড় সংশয় রয়েছে। আর বাজেট পেশের আগে চারদিক থেকে শোনা যাচ্ছিল এই ভাতাগুলো বাড়িয়ে নাকি 2,000 টাকা করা হবে, কিন্তু শেষ পর্যন্ত বাজেট টেবিলে পাওয়া গেল কত? মাত্র 1,500 টাকা। অর্থাৎ আগে যা ছিল 1,000, সেটা মাত্র 500 টাকা বাড়ানো হলো। এখন প্রশ্ন হলো, এটা কি সত্যি ঠিক হলো? একজন বিশেষভাবে সক্ষম মানুষ, যিনি নিজে হয়তো রোজগার করতে পারেন না, অনেকে বেকার, দিনের পর দিন চাকরি পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, এবং আমাদের বয়স্ক দাদু দিদিমা যারা ওষুধপত্রের বিল দিতে মানে নাজেহাল হয়ে যাচ্ছে, তাদের বিল আকাশছোঁয়া হচ্ছে, বয়স্কদের যারা পেশেন্ট তাদের জন্য কি এই টাকাটা বেঁচে থাকার একমাত্র অবলম্বন? কোশ্চেনটা কিন্তু রয়ে যায়। রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার যদি, মানে অন্নপূর্ণা ভাণ্ডার যদি 3,000 হতে পারে, তবে যারা সত্যি অসহায় সেই বয়স্ক বা প্রতিবন্ধী মানুষের জন্য 2,000 টাকা করাটা খুব বেশি ছিল। মানে যেটা আগে বলা হয়েছিল সেই কথাতেই যদি আমি আসি, এদের তো সবচেয়ে বেশি সাহায্যটা দরকার। 500 টাকা বাড়ানোটা তাদের প্রতি কেমন যেন একটু অবহেলাই হয়ে গেল না? সাধারণ মানুষ এটা মনে করছে। লক্ষ্মীর ভাণ্ডার যা আগে ছিল, যেটা অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট হবে, সেটা যদি 3,000 হয়, তাহলে
বিশেষভাবে সক্ষম বয়স্ক ভাতা বিধবাদের দরকার, যারা সদ্য বিধবা হয়ে পড়ে, অনেকের স্বামীদের উপর ডিপেন্ড করে চলতে হতো, তার সেই ওয়াইফের রোজগার ছিল না, তাদের জন্য কিন্তু 2000 হলেও একটু লাভ হতো। কিন্তু 500 টাকা বাড়িয়ে, যাই হোক, এবার হয়তো পরের বাজেটের জন্য ওয়েট করতে হবে, যেখানে আগের সরকার 15 বছর ধরে ভাতা বাড়ায়নি। এটা আমি এখানে ভুলও বলতে পারি, 15 বছর ধরে আদৌ বাড়িয়েছেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। যাই হোক, এবারে আমি যদি আসি যুবক ও মিড ডে প্রকল্প নিয়ে, মিড ডে মিল নিয়ে, বাজেটের আরও কিছু দিক দেখি। যুবকদের বেকার ভাতা 1500 টাকা থেকে বাড়িয়ে 3000, 2000 দুটি ভাগে আনা হয়েছে। মিড ডে মিলের রাঁধুনিদের ভাতা 1000 টাকা বাড়িয়ে 2000 টাকা করা হয়েছে। হোমগার্ডদের দৈনিক 648 টাকার বদলে 21440 টাকার মাসিক স্যালারি স্ট্রাকচারে আনা হয়েছে, যা একটি ভালো পদক্ষেপ। তবে এখানে যুবশক্তি যেটা শোনা যাচ্ছে 3000 টাকা করে নাকি স্নাতকরা পাবে, আর যারা স্নাতকের নিচে তারা 2000 টাকা করে পাবে। কিন্তু এটা জানি না যে যারা প্রতিবন্ধী তারাও কি এই ভাতার অ্যাপ্লাইটা করতে পারবে, যারা বেকার, এটা আমার ঠিক জানা নেই। যদি হয় তাহলে সেখান থেকে তারা লাভবান হবে। অন্নপূর্ণা যোজনায় 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং বিধায়ক তহবিল 70 লক্ষ থেকে বাড়িয়ে 1 কোটি করা হয়েছে। তবে সাধারণ মানুষ হিসেবে আমাদের চোখ থাকবে একটাই জিনিসের উপর, সেটা হচ্ছে বাস্তবায়ন। মানে যতক্ষণ না এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে ততক্ষণ ঘোষণার খাতায় কলমে খুব সুন্দর, কিন্তু সঠিক সময়ে সাধারণ মানুষ ও বেকার যুবক যুবকেরা এর সুফল হাতে পাচ্ছেন কিনা সেটার জন্য এখন অপেক্ষা করতে হবে, সেটাই দেখার। তো তাহলে ওভারঅল যদি দেখি, একটি বড় ঘোষণার বাজেট বটেই, অনেকের ভালো দিক আছে, আবার বিশেষ করে চাকরিজীবী, পরিকাঠামো আর আশাকর্মীদের জন্য ভালো দিক আছে। কিন্তু সেই সঙ্গে বয়স্ক আর প্রতিবন্ধী ভাতায় যে 2000 টাকার জায়গায় 1500 টাকাতেই আটকে থাকতে হলো, এটা সত্যি মন খারাপ করার মতন একটা জায়গা রয়ে গেল। এদের প্রয়োজনটাই সব থেকে বেশি ছিল। আপনাদের কি মতামত এটা কমেন্ট করে জানান। এবং বয়স্ক আর এই যে প্রতিবন্ধী ভাই বোনেদের ভাতা অন্তত 2000 টাকা করা উচিত ছিল কি না সেটা কমেন্ট করে জানাও। আর এই বাজেট আপনাদের ব্যক্তিগত মতামত সেটা জানাও বাজেটটা নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বন্ধু বান্ধবদের সঙ্গে সেটা জানাও। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরে ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। আবারও বলছি, সাধারণ মানুষদের ভালো হোক, এটাই বলার।